1.5 কেজি চিকেন কষা করতে কী কী লাগছে আরও একবার ভালো করে দেখে নিন। 1 বাটি কাঁচা লঙ্কা, আধা বাটি শুকনো লঙ্কা, আধা বাটি আদা, 1 বাটি রসুন, 2টা টমেটো, 2-3টা আলু আর 6টা পেঁয়াজ, কিছুটা দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর এই কাঁচের বাটির আধা বাটি জিরা। এগুলো এখন আমি পেস্ট করে নেব। আমাদের চিকেন কষার রেসিপি জন্য যে যে মশলা লাগবে সেই মশলাগুলো আমরা করে নিয়েছি। বন্ধুরা তো দেখছেন আপনারা, আমরা এখানে কড়াই গরম করে 2 বাটি তেল দিয়ে দিলাম। তেলে আমাদের শুকনো লঙ্কা ছাড়া হয়ে গেছে ফোড়নের জন্য। কাঁচা জিরা, একটু দারচিনি গেল, জিরা পরে চলে গেলো গোটা দারচিনি, গোটা 4টা এলাচ এবং গোটা 3টা লং। দেখুন বন্ধুরা, আমাদের ফোড়ন দেওয়া হয়ে গেছে। লঙ্কাটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ যাচ্ছে। এবার আমরা এখানে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি, 6টা পেঁয়াজ কুচি দিয়েছি কুচি করে, মাঝারি সাইজে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমরা এখানে 1.5 কেজি চিকেন কষা তৈরি করছি, তার জন্য এখানে আমরা 6টা পেঁয়াজ কুচি ইউজ করছি মিডিয়াম সাইজে। আপনারা আপনাদের ইচ্ছে। এবার পেঁয়াজ আর টমেটো একটু নিয়ে নেওয়া হলো, একটু নিয়ে দাও। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমাদের পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য নিয়ে দেওয়া হচ্ছে। একটু কালার আসবে, একটু বাদামি বাদামি কালার আসবে, তারপরে এক এক করে আমাদের বাদবাকি সামগ্রীগুলো যাবে। এইবার আমরা দিয়ে দিলাম আমাদের রসুনের পেস্ট। এইবার যাচ্ছে জিরার পেস্ট, তারপরে যাচ্ছে লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। এইবার যাচ্ছে আমাদের আদার পেস্ট। আর এইবার বন্ধুরা, আমরা আমাদের বাড়ি লাল লঙ্কা দিয়ে এই পেস্টটা তৈরি করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এইভাবে কাঁচা লঙ্কা লালগুলো পেস্ট করে দিলেও তরকারির রঙ সুন্দর শুকনো লঙ্কা দেওয়ার মতনই লাল আসবে। আমাদের সব মশলা কড়াইতে এক এক করে চলে গেছে। এখন এগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার যাচ্ছে আমাদের লবণ, 5 চামচ লবণ দেওয়া হলো এখানে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী কয় চামচ হলুদ অ্যাড করলাম? 4 চামচ হলুদ অ্যাড করলাম। আমরা এখানে ছোট চামচের 4 চামচ হলুদ অ্যাড করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করবেন। এইবার আমাদের মশলার মধ্যে চলে যাচ্ছে আলু। দেখুন বন্ধুরা, আমাদের মশলা ইতিমধ্যে কি সুন্দর রং নিয়ে নিচ্ছে। আপনারাও চাইলে আমাদের মতন একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন ঝাল ঝাল টেস্টি চিকেন কষা। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। এক চামচ চিনি দিয়ে দেওয়া হলো এতে কালারটা আরো সুন্দর আসবে, তাই তো?
মিশিয়ে দেওয়াতে বন্ধুরা কালারটা আরও বেশি সুন্দর আসবে। দেখে নাও। এই যে বন্ধুরা আমাদের এদিকে চিকেনটাও ধোয়া হয়ে গেছে, একদম ফ্রেশ চিকেন যাবে এখন এই মশলার মধ্যে। সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখুন আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে টেস্টি ঝাল ঝাল চিকেন কষা তৈরি করি। মশলাটা কষানো হচ্ছে আর এদিকে একটু পরপর নিয়ে নেওয়া হচ্ছে যাতে নিচে না লাগে। সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আমরা কী করে ঝাল টেস্টি চিকেন কষা তৈরি করি। বাড়িতে আপনারাও এইভাবে সেম পদ্ধতিতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা আমাদের মশলা কষানোর প্রসেস চলছে। আরেকটু মশলাটা কষে আসলে হালকা তেল ছাড়লে আমরা তখন এতে আমাদের ধোয়া চিকেন অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা এখনও কষানো হয়নি কিন্তু কি সুন্দর রং ছেয়ে দিচ্ছে আমাদের মশলা। দেখুন বন্ধুরা আমাদের মশলাটা আধা কষে আসছে, তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার আমরা চিকেনটা অ্যাড করে দিব। চিকেনগুলো একদম ফ্রেশ। দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি। চিকেনটা কি অসাধারণ লাগছে। এখনই দেওয়া হলো চিকেনটা মশলাটা আধা কষানোর পর। ঠিক আমাদের মতো করে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। ঝাল ঝাল চিকেন কষা, ঝাল ঝাল টেস্টি টেস্টি চিকেন কষা। দেখুন বন্ধুরা আমি আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। বাড়িতে বসে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সুস্বাদু লাল ঝাল টেস্টি টেস্টি চিকেন কষা আপনারাও তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা দেখুন এখনই চিকেনটা অ্যাড করা হয়েছে কিন্তু কি সুন্দর কালার এখনই আসছে। আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আপনারাও বাড়িতে ঠিক সেম প্রসেসে এইভাবে তৈরি করে নেবেন অসাধারণ টেস্টি টেস্টি ঝাল চিকেন কষা। তো রুটি ভাত পরোটা লুচি ইত্যাদির সাথে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন টেস্টি চিকেন কষা রেসিপি।
দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা নেড়ে দিতে হচ্ছে বারবার, যাতে কষানোর সময় সাইডে না লেগে যায়। আবার চিকেনটা নিয়ে দিচ্ছি। কষানোর সময় আপনাকে বারবার নিয়ে দিতে হবে যাতে নিচে না লাগে। শুনছেন বন্ধুরা, কি মনোমুগ্ধ করছে কোকিলের আওয়াজ। আপনারাও আমাদের মতন বাড়িতে বসে খুব সহজেই ঝাল ঝাল টেস্টি চিকেন কষা রেসিপি তৈরি করে নিতে পারবেন। রেসিপি দিয়ে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেল থেকে। আপনারা বাড়িতে বসে ঠিক এই প্রসেসেই ঝাল ঝাল টেস্টি চিকেন কষা তৈরি করে নেবেন। কষাটা কষে আসছে প্রায় চিকেনটা আমাদের, এর জন্য বারবার নিয়ে নিতে হচ্ছে। দেখুন আমাদের চিকেন কষাটা কি অসাধারণ লাগছে, আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি একদম। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আমার তো দিকে এখন জল চলে আসছে, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। ও কি দারুণ গন্ধ ছেড়েছে। কি দারুণ সেন্ট। আর এবার সামনে দিকে রেখে দিচ্ছি, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে আমাদের চিকেনটা। ও লাজবাব। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে, দেখুন কাছ থেকে কেমন অসাধারণ সুন্দর লাগছে। সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখে নিন আমাদের চিকেন কষা রেসিপি। দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমরা অল্প জল দিয়ে দেবো। আমরা আমাদের স্বাদ আর পরিমাপ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। আমরা এখানে আমাদের চিকেন কষাতে আমাদের পরিমাপ অনুযায়ী জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। আমরা আমাদের এই 1.5 কেজি চিকেন কষাতে 3 গ্লাস জল অ্যাড করেছি। তিন গ্লাস জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন কষার মধ্যে এবার চিকেন কষাটার জলটা যখন একটু ফুটে আসছে, তখন আমরা আমাদের বাড়িতে তৈরি করা গরম মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে।
এর মধ্যে দারচিনি, লং, এলাচ, গোলমরিচ সব কিছু দেওয়া আছে। যেটা এই চিকেন কষাটাকে একটা অসাধারণ ফ্লেভার দেয়। এবার একটু ঢেকে দিচ্ছে আমাদের চিকেনটাকে। এইবার আমাদের চিকেন কষাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো বন্ধুরা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চিকেন কষার রেসিপি। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন কষাটা ঢাকনাটা এবার তুলে নেওয়া হচ্ছে। দেখুন, আমরা যে চিকেন কষাটাকে ঢেকে দিয়েছিলাম সেই চিকেন কষাটার ঢাকনাটা এবার তুলে নেওয়া হলো ফাইনালি। দেখুন কি অসাধারণ লাগছে আমাদের চিকেন কষাটাকে দেখতে। ও দেখুন, আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি আমি। দেখুন, এবার আমাদের চিকেন কষাটা নামিয়ে নেওয়া হবে। ফাইনালি আমাদের চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ও দুর্দান্ত, অসাধারণ লাগছে দেখতে। আপনারাও আমাদের মতনই সেম প্রসেসে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবেন লাল ঝাল টেস্টি চিকেন কষা। এবার গামলা নামিয়ে আবার দেখানো হবে। এইবার গামলা নামিয়ে আবার একটু পরে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, আমাদের ঝাল টেস্টি চিকেন কষা এখন নামিয়ে নেওয়া হবে। বন্ধুরা, এখানে হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি লুচির জন্য। ফুলকো লুচি তৈরি হবে। দেখুন, এর মধ্যে এক চিমটি নুন, হাফ কেজি ময়দাতে 1 চিমটি নুন আর 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। এখন এটা আমি ভালো করে মেখে ময়ম দিব। দেখুন বন্ধুরা, আমরা এখন ময়দা, রিফাইন তেল আর 1 চিমটি নুন দেওয়ার পর সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর সব জায়গায় মিক্স হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিব। কি সুন্দর দেখুন মিক্সড হয়ে গেছে। এখন আমরা ডোটা তৈরি করে নিব। সঙ্গে থাকুন বন্ধুরা, ততক্ষণ আমরা ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। তারপরে ফুলকো লুচি ভাজা শুরু করব। সঙ্গে থাকুন বন্ধুরা, টেস্টি ফুলকো লুচি তৈরির রেসিপি। দেখুন বন্ধুরা, আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ময়দাটা কি সুন্দর হয়েছে। না বেশি নরম হবে, না বেশি শক্ত। দেখুন কি সুন্দর ময়দাটা মাখা হয়ে আসছে। একটু পরে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমরা কি করে ফুলকো লুচি ভাজি। আমাদের চিকেন কষা কমপ্লিট। এখন চিকেন কষার সাথে যে লুচি খাবো সেই ফুলকো লুচি ভাজা হচ্ছে। দেখুন আমাদের কড়াই গরম হয়ে আসছে। এই পাশে আমাদের লুচি বেলা হচ্ছে। দেখুন, এই দেখুন কড়াই গরম হয়ে আসছে। তেলটা দিয়ে দাও। জাল কমিয়ে দিতে হবে। ওটা সাইড করে নাও, হাতাটা। তার তেলটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমাদের কড়াইতে সাদা তেলও দিয়ে দেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হলেই আমাদের লুচি এতে ছেড়ে দেওয়া হবে। দেখুন আমাদের কি সুন্দর লুচি বানানোর প্রসেস। এই প্রসেসে আপনারাও বাড়িতে পূজার ভোগের জন্য, নিজেদের খাওয়ার জন্য ফুলকো লুচি তৈরি করে নিতে পারবেন।
দেখুন কি সুন্দর বন্ধুরা আমাদের লুচিটা ফুলে উঠছে। দেখুন অসাধারণ লাগছে, দারুণ। আপনারাও এরকমভাবে এই প্রসেসেই বাড়িতে বানিয়ে নেবেন ফুলকো ফুলকো দারুণ লুচি। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। তো চলে আসছি আমরা আমাদের ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা নিয়ে। এখন খেয়ে বলবো কেমন হয়েছে। বাহ, সেই ফুলকো ফুলকো হয়েছে, দেখুন সেই কষা মাংস, ও দেখেই তো জিভে জল চলে আসছে। সেই হবে যেমন খেতে। মাংসটা কষানো হয়েছে, কষা মাংস হয়েছে, সেমনই হয়েছে ফুলকো ফুলকো লুচি। আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি। মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে, অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে। রেস্তোরাঁর থেকে অনেক বেশি ভালো। বাড়িতে অবশ্যই একবার হলেও ঘরোয়া পদ্ধতিতে আমাদের এগুলোই